মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সম্পদ মূল্য থেকে প্রায় ৩১ লাখ কোটি রুপি মুছে গেছে। সংঘাত শুরুর পরপরই ইরান পাল্টা হামলা চালাতে শুরু করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি ভারতের বাজারেও। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলো ধারাবাহিকভাবে নিম্নমুখী হয়েছে। সোমবার একদিনেই ভারতীয় বাজার মূলধন থেকে প্রায় ১২.৭৮ ট্রিলিয়ন বা প্রায় ১৩ লাখ কোটি রুপি হারিয়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় বিএসই সেন্সেক্স নেমে আসে ৭৬,৬১৯.২৫ পয়েন্টে, যা আগের সেশনের ৭৮,৯18.৯০ পয়েন্ট থেকে ২,২৯৯.৬৫ পয়েন্ট বা প্রায় ২.৯১% কম। একইভাবে এনএসই নিফটি ৫০ সূচক ২৪,৪৫.৪৫ পয়েন্ট থেকে কমে দাঁড়ায় ২৩,৭৩৬.২৫ পয়েন্টে, যা প্রায় ২.৯২% পতন। গত এক বছরে দালালি স্ট্রিটে এটিকে বড় ধরনের অস্থিরতার একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বাজারের এই পতনের বড় কারণ অপরিশোধিত তেলের দামের আকস্মিক উল্লম্ফন। এক সপ্তাহের মধ্যে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২৫% বেশি বেড়ে সাময়িকভাবে প্রতি ব্যারেল $১১৪ ছাড়িয়ে যায়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হয় আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি। ভারতের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ দেশটি তার মোট তেল চাহিদার প্রায় ৮৫% আমদানি করে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি, চলতি হিসাবের ঘাটতি এবং সরকারি অর্থ ব্যবস্থার উপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরাও বাজার থেকে অর্থ তুলে নেওয়া শুরু করেছেন। গত ৪টি লেনদেন সেশনে তারা প্রায় ২১,০০০ কোটি রুপি তুলে নিয়েছেন। ফলে ফেব্রুয়ারিতে আসা ২২,৬১৫ কোটি রুপির বড় অংশই বাজার থেকে বেরিয়ে গেছে। বাজারে প্রায় সব খাতেই বিক্রির চাপ দেখা গেছে। বড় ব্যাংকগুলোর শেয়ারের মধ্যে এইচডিএফসি ব্যাংক ৩% বেশি, আইসিআইসিআই ব্যাংক প্রায় ৪.৫% এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ৫% বেশি কমেছে। একইভাবে লারসন অ্যান্ড টুব্রো প্রায় ৫% নেমেছে। তেল বিপণনকারী কোম্পানি বিপিসিএল, এইচপিসিএল ও ইন্ডিয়ান অয়েলের শেয়ার ৮% বেশি কমেছে। বিশ্লেষকদের মতে, যদি দীর্ঘ সময় তেলের দাম প্রতি ব্যারেল $১০০ উপর থাকে, তাহলে তা ভারতের সামষ্টিক অর্থনীতির উপর বড় চাপ তৈরি করতে পারে এবং বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।